সকালে জলসা। নমস্কার, সকালের জলসা নিয়ে চলে আসলাম আমি সোমা সরকার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত আজকের সকালের জলসায় আমাদের সঙ্গে প্রথমে যে শিল্পী আছেন তার সঙ্গে পরিচিত হব। আপনার নাম? শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি, আপনি কি গান করবেন? নমস্কার, আমি দুটি আধুনিক গান করব। কি কি আধুনিক গান? আরতি মুখোপাধ্যায় এই আকাশ নতুন বাতাস নতুন, আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। বাহ, পৌঁছে যাচ্ছি আমরা গানে। পরপর দুটো গান আমরা একসাথে শুনবো। আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য, নতুন চাঁদ আমায় ধন্য। আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য, চোখে নতুন চাঁদ পড়লে আমায় ধন্য।
অসামান্য দুটো গান শুনলাম। এবার আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের আরেকজন অতিথি আছেন শ্রী কৌশিক সেনগুপ্ত। কৌশিক সেনগুপ্তর সম্পর্কে আমরা কথা শুনবো শাশ্বতীর কাছ থেকে। আমি আমাদের স্যার কৌশিক সেনগুপ্ত, এবং ওনার হাত ধরেই আমাদের এই এত মানে একটা বয়সের একটা জায়গায় তো আমরা পৌঁছেছি। তারপরেও অনেক উৎসাহ নিয়ে ওনার হাত ধরে আমরা গানের পথে চলেছি। এবং আমার মনে হয় ওনার হাত ধরে এই যে গানের পথে চলেছি, তাতে আমরা খুব ভালো আছি, খুব সুস্থ আছি, আনন্দে আছি। স্যার খুব ভালো মানুষ, আমাদের খুব হেল্প করেন সব কিছুতে। এরপর চলে যাচ্ছি আমরা শ্রুতি নাটকে। শ্রুতি নাটকে যারা অভিনয় করছেন শ্যামাপ্রসাদ সেনগুপ্ত এবং পাপিয়া সেনগুপ্ত। পৌঁছে যাই শ্রুতি নাটকে। নমস্কার। আজকে আমরা যে শিল্পীটির সঙ্গে কাজ করতে চলেছি, শ্রুতি নাটক, যাদের দেখে আমরা এই বাচিক শিল্পে অনুপ্রাণিত হচ্ছি এবং এখনও তাদেরকে অনুসরণ করে চলেছি, তারা দুজন হলেন শ্রীমতী উর্মিমালা বসু এবং শ্রী জগন্নাথ বসু। আজকে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের
আজকের অনুষ্ঠান শ্রুতি নাটক দশাসৌধ দ্রৌপদী, রচনা বনানী মুখোপাধ্যায়। সরোজ, সরোজ, ও সরোজিনী, দরজাটা একটু খোলো না। কি আশ্চর্য, একটুক্ষণ আগে তো তোমাকে আমি দেখলুম গো, রান্নার বাড়ি থেকে আসছিলে। তোমাকে গুটি গুটি আসতে দেখে আমি তো আর দোকানে বসে থাকতে পারলুম না গো, তোমার পেছু পেছু চলে এসেছি। সরোজ, দরজাটা একবার খোলো না গো। কি কাণ্ড, এই তো আপনাকে দোকানে বসে থাকতে দেখলুম গো, আবার এখনই এখানে। আপনি কি উড়ে উড়ে এলেন নাকি গো? হ্যাঁ, দিনী কেষ্ট বাহু, এই দুপুর বেলা। দিনী কেষ্ট নয় গো সরোজ, প্রাণ কেষ্ট। আরে দুপুর বেলায় তো ঠিক সময় বলো, রাস্তাঘাট শুনশান, লোকজন নেই। লোকজন কেউ কোথাও নেই বলে দুপুর বেলা আপনি আমার পেছু পেছু চলে এলেন? আপনাকে নিয়ে তো আমার মহা অশান্তি হলো। এমন কথা করো না গো সরোজ, দুপুর বেলায় তো সুবিধে, তাই না? কেউ কোথাও নেই, লোকজন থাকলে বড় ঝামেলা, মন করে কথা কয়া যায় না। কিসেরই বা কথা আর কিসেরই বা ঝামেলি? আরে সব কথা কি মুখে বলা যায় গো সরোজ? মুখে বলবেন না তো কি করে বলবেন? হ্যাঁ, নিকে? ও বাবা, তাহলে তো মহা মুশকিল। সব কথা যদি নিকে জানাতে হয় তাহলে যে পড়বে তার তো মহা বিপদ। আমি বাবা অত পড়তে টতে পারবো না গো, যা বলতে এসে বলে ফেলুন, মুখেই বলুন, নিকে নয়। এখন আমার সময় নেই। কেন গো, তোমার এখন এত কিসের কাজ গো সরু? সরু? সরু আবার কি? কেন তুমি? সরু কেন হবে? আমার নাম তো সরোজিনী, ভুলে গেলেন? এই একটু আগেই তো সরোজ সরোজ বলছিলেন, আমি সরু কেন? ওটা তো আদরের ডাক সরু, বুঝতে পারলে না গো? আদর বলেন কি গো? হ্যাঁ, সর্বনাশের মাথায় পা। আরে সেই জন্যই তো আশা সরোজ। বাপরে বাপ, কি ঘোর প্যাচে কথাই না জানে গো লোকটা। কি কি জন্য আসা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন তো। ওই যে তুমি বললে না আমি তোমার কেউ না, খুব বেদনার কথা গো। বেদনা? বেদনা কেন? আমি তো আপনাকে মারিনি, ধরিনি, বকিনি, কিছুই না। তুমি শুধুমাত্র বেদনা কি হলো? অমনি অমনি বেদনা। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো না সরোজ। এই যে তুমি বললে না আমি কেউ নই, ওই ওই কথাটাই তো বেদনা শুরু হলো। আমি তো তোমার কেউ হতে চাই গো, একেবারে চিরজীবনের কেউ, জন্ম জন্মান্তরের কেউ। আপনি কি আর যাত্রাটা করেন না কি গো? ও বাবা, কি করে জানলি গো? হ্যাঁ গো, করতুম তো যাত্রা যৌবনকালে। সে বড় সুখের সময় ছিল সরোজ। কিসের পাঠ করতেন? দুঃশাসন না ভীম? না মানে যেমন আপনার শরীরখানা, তাতে তো ওই সবই মানাবে কিনা বলুন না নিধি কেষ্ট বাবু। প্রাণ প্রাণ কেষ্ট, কেন বারবার ভুল বলছো বলো তো? বললেন না তো কিসের পাঠ? দুঃশাসন? ছি, আমি করব দুঃশাসনের পাঠ? না গো, আমি তো নায়িকা হতুম। নায়িকা মানে মেয়ে ছেলে? হ্যাঁ গো, দ্রৌপদী, সীতা, মর্জিনা, কত পাঠ করেছি। মরছি না মানে আলী বাবা? বাপরে, এই চেহারায় মরছি না বলেন কি গো? দ্রৌপদীও? ইয়ে বাবা, এতে একেবারে কেলেঙ্কারি অ্যাক্সেস গো। ওরে বলো না সরোজ, একটু স্বাস্থ্যহারা দ্রৌপদী তো কি হয়েছে ভাই? বস্ত্র হরণের দৃশ্যটা যদি একবার দেখতে না সরোজিনী। আপনার বস্ত্র হরণ? সে তো ভীষণ দৃশ্য। আরে না না না, সে কি কথা? না, আমার বস্ত্র হরণ কেন হবে গো? দ্রৌপদীর বস্ত্র হরণ, সে যা দৃশ্য, কাপড় টানতে টানতে দুঃশাসনের হাত একবারে ব্যথা হয়ে যেত। হবেই, অত বড় দ্রৌপদীর শরীর থাকতে তো অনেক কাপড় লাগবে কিনা? তা সেই অত কাপড় টেনে বস্ত্র হরণ করতে দুঃশাসনের হাত ব্যথা তো হবেই। বেচারা দুঃশাসন কপাল করেছিল বটে, একটা রোগা দ্রৌপদী জুটল না গো। অমন করে বলছো কেন গো? জানো, ওই পালা দেখে কাঁদতে কাঁদতে লোকে পাগল হয়ে যেত। এ তো হবেই, 2-3 ঘন্টা ধরে ওই দশাশয়ী দ্রৌপদী দেখতে গেলে তো লোকের কান্না পাবে। জানি, এখন বলুন দেখি ঠিক কি জন্য এসেছেন? এই ভর দুপুরে আমার পেছু নিলেন কেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আমার এখন রান্না করতে হবে, সেন্টুর আসার সময়।
এই সেন্টুটি আবার কে গো? হ্যাঁ গো সরু, সেন্টুটি কে গো? আবার বলে সরু, এ আবার কি? এসব সরু ফরু বলবেন না তো, শুনতে খারাপ লাগে, কেমন গরু গরু মনে হয়। সেন তো আমার বোন বই এখানেই থাকে। এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে। সর্বনাশ, যত ঝামেলি কি আমার জন্য রাখা ছিল ঠাকুর? কোথা থেকে একটা সেন্টু না মেন্টু কি যেন তাকে গুজে দিলে। হ্যাঁ, একটা মুস্কো ছোড়াকে দেখেছি বটে তোমার সঙ্গে। আমি ভাবি কে না কে। খবরদার, একদম নজর দেবেন না, কই বলে রাখলাম। মুস্কো আবার কি? মুস্কো আবার কি? হ্যাঁ, কত কষ্ট করে ওর শরীরটাকে আমি ঠিক রাখি, ওই জন্য আমার একমাত্র সেই রাত্রিরে সলতে আমার সবেদার নীলমণি। ওই সেন্টু না ঘেন্টু তোমার সবেদার নীলমণি? কেন গো, তোমার নীলমণি হবার জন্য আর কাউকে পেলে না গো? ওই মুস্কো তাগড়া, ও না 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 না, ওই ইয়ে মতন ছোকরাটাকেই তোমার দরকার হলো সলতে হতে? তাতে আপনার কি? ও আমার সলতেই হোক আর দড়ি হোক, তাতে আপনার কি? আপনার ভাব গতিক তো আমার ভালো ঠিকছে না গো। এখানে কেন এসেছেন বলে বিদে হন তো ধীরিকেষ্ট বাবু। নিধি নয়, নিধি নয়, তুমি একটু মনঃসংযোগ করো সরু। আমার নাম প্রাণকেষ্ট। কেন আমার দোকানের পাশে কোনোদিন চেয়ে দেখোনি গো? স্পষ্ট তো লেখা আছে প্রাণকেষ্ট ভান্ডার। আরে দূর বাবা, আপনার দোকানের কি নাম, তাতে আমার কি দরকার বলুন দেখি? কাজের কথা কিছু বলে না, খালি ধানাই ধানাই আর ধানাই কথাটা ধানাই। বলবো বলেই তো তাক করেছিল, ব্যাস মাঝখান থেকে একটা সলতে এসে সব গুবলেট করে দিলে। আচ্ছা সরু, আমি যদি তোমার ওই সলতে হই, তুমি কি আনন্দিত হবে না বিষণ্ণ বোধ করবে? বাবা রে বাবা, এ তো কোনো কথাই সোজা বলে না। কি সব নন্দী ভিরিঙ্গি বলছে, কিছুই বুঝছে না কো। এ কি জানে বলুন গো। না, না, নন্দী ভিঙ্গি নয়, মানে আমি বলছি কি, আমি যদি তোমার সলতে মানে ওই শিবরাত্রির সলতে হই, তাহলে তুমি খুশি হবে না দুঃখ পাবে গো? খুশি হবো না, দুঃখ পাবো না, একটা কথা তো মাথায় ঢুকছে না। আপনি এত আর একটা দশাশই মানুষ, কি করে আপনি সলতে হবেন বলুন তো? হ্যাঁ? সব সময় এত যাত্রা করেন কেন বুঝতে পারি না। দেখুন, আপনি এখন বাড়ি যান। আমার সেন্টু যদি এই ভর দুপুরে আপনাকে এখানে দেখে, তাহলে কিন্তু এই ভয় দেখিও না সরু, আমার হাটের ব্যামো আছে। কথায় কথায় বুকের ভেতর ধরুন দারুন ধরুন দারুন। সে কি কাণ্ড! ওসব ধরুন দারুন করে আগে বাড়ি চলে গেলেই তো হয় গো। হ্যাঁ, নিজের ঘরে গিয়ে অজ্ঞান ফজ্ঞান যাওয়ার হন। এইখানে যদি শুয়ে পড়েন, তাহলে আপনাকে তুলবে কি? ওই দশাশই দ্রৌপদী। আমি বাবা সেন্টুকে ধরতে দেবো না। আপনি বাড়ি যান, বাড়ি যান। কে আছে আপনার বাড়িতে? বউ, ছেলে পুলে? বড় দশা আছে। আমি তো জিজ্ঞেস করলাম বউ ছেলে পুলের কথা। বড় বেদনার কথা মনে করালে গো সরোজ। স্ত্রী তো ছিল, কিন্তু এখন নেই। সে আবার কি? এটা সোজা করে বলুন না গো। হ্যাঁ, বউ আছে না মরেছে? জি, অমন করে বলে না গো, বলতে হয় গত হয়েছেন কিনা। কত মানে মরে গেছে? বেশ হয়েছে, চিরজীবন এই ধীনিকেষ্ট যাত্রার হাত থেকে মুক্তি পেয়েছে। তা ছেলে পুলে আছে? আছে বলে আছে, একেবারে জবরদখল করে আছে। ওই শুম্ভনি শুম্ভর হাত থেকে তুমি আমায় বাঁচাও সরু। ছেলে পুলের নাম শুম্ভ নিশুম্ভ? বলি আরে বাবা, সবেতেই যাত্রা। ওরা শুম্ভনি শুম্ভই গো সরোজ, এত অপচেষ্টা করে না আমায়, মনে হয় জীবন শেষ করে দিই। তাই তো তোমার কাছে এসেছি গো। ও মা গো, কি সর্বনাশের কথা গো! জীবন শেষ করার জন্য আমার কাছে এসেছেন? ও বাবা গো, আমি কোথায় যাব গো? কি বিপদে ফেললে মা জগদম্বা! আস্তে আস্তে সরোজ, আমি সে কথা বলিনি। বলছি ওই দুই দুর্যোধন আর দুঃশাসনের হাত থেকে বাঁচবো বলেই তো তোমার কাছে থাকতে চাইছি। আপনার সঙ্গে আপনার ছেলের বনে না, তার জন্য আমি কি করব? হ্যাঁ, তাই আপনি আমার কাছে থাকবেন? তাহলে সর্বনাশের আর বাকি রইল কি? এই আপনাকে স্পষ্ট করে বলছি, পরের সংসারের ঝামেলিতে আমায় জড়াবেন না কো। এখন বাড়ি যান, বাড়ি যান। আমার রান্না হয়নি এখনো। সেন্টু বাড়ি এলে কি খেতে দেবো বলুন তো? কচু ভাতে দিও। বাবা, হাতে কি করে জানলেন গো? হ্যাঁ? হ্যাঁ, কি জানলাম না? কচু ভাতে? কি আশ্চর্য! আমার সেন্টুমণি তো কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসে কিনা।
সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে বাচ্চা আমার এক থাল ভাত খেয়ে নেয়। এবার থেকে শুধু লঙ্কা দিয়ে দিও, চম্মের শোধ খাওয়া বুঝি আমি হত ছাড়া সেন্টু না ঘেন্টু। কি বলছে গো বিড়বিড় করে? কিছু না সরোজ, কিছু না। এতক্ষণ না আপনাকে সুবিধের লোক বলে মনে হচ্ছিল না গো, কিন্তু যেই আপনি কচু হাতের কথা বললেন না, এখন মনে হলো ও বাবা, ও তো বেশ ভালো লোক, আমার সেন্টুর মনের খবর রাখে। সে তো বটেই গো। এখন এখন একটু আমার মনের খবরটা শোনো না সরোজ। আপনার মনের খবরে আমার কি দরকার? বেলা হলো, এবার আসুন দেখি, আসুন। আপনার কথা নয় পরে হবে, না আসুন। না গো, না না, আর পরে নয়, এখুনি 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 বলবো। আপনি এখনই এখনই করে দিয়ে আসছেন, কি কেলেঙ্কারি হচ্ছে রে বাবা রে আগে আগে বলো সেও কি গত? সে আবার কি? মানে সে কি এই ধরাধামে অবস্থান করছে নাকি ইহলোক ত্যাগ করেছে? আবার যাত্রার কথা বলে। আরে বাবা, জ্যান্ত না মরা তাই জানতে চান তো? হ্যাঁ, মানে বলতে গেলে তাই। কিন্তু কার কথা বলছেন? সে জ্যান্ত না মরা সেটা একটু পরিষ্কার করে বলুন না। ওই তো মানে মানে তোমার অর্ধাঙ্গ গো। ও আপনার গোষ্ঠীর পায়ে পড়িব, একটু সোজা করে কথা কম থেকে কি অঙ্গ সঙ্গ বল। আপনি কি আমার স্বামীর কথা জিজ্ঞেস করছেন নাকি? না, নেই নেই নেই, অনেক কাল হলো। ওই আপনার গত না মত কি তাই, ওই বিয়ের পর পর সদবা না বিধবা তাই জানতে চান তো? বিধবা ও কি কি সুখবর গো, কি আনন্দ, কি আনন্দ। আমার স্বামী কত হলো সেটা আপনার কাছে আনন্দে? এমন তাহলে লোক গো আপনি। না না, মানে বলছি তুমি তো তাহলে এখন ঝাড়া আপা, এবার তো আমি তোমার কাছে আসতেই পারি, বলো তাই না? যাই 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 কাছে যাই। অত কত কথা নিয়ে আমার পারে এগিয়ে আসছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগুবেন না। এ আবার কি টাক করে এগিয়ে আসছে? সেন্টু যদি একবার এসে ও গো, বারবার সেন্টু করো না তো। ওই কচুকাতে বাড়ি আসার আগে আমাকে বলে ফেলতে দাও গো সোনামণি। সরু আমার সরু সোনা, আমি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে চাই, মানে আরেকটা সংসার করতে চাই গো তোমাকে নিয়ে। তোমার তোমার হাতটা একবার আমার হাতে দাও না গো, একবার দাও না। কোথায় রে বাবা? শিগগিরি আয়। এই খবরদার আমার পানি আসবেন না। পারবো না রে। আর সেন্টু করো না, আমার বুকের ভিতর দুরুম দারুম কিন্তু বাড়ছে। একবার হাতটা ধরো, তোমার সেন্টুটা ঘেন্টু আসার আগে আমার হাতটা ধরো না। আর বুঝে ঢুকে হলো না। এই দ্রৌপদী তো দেখছি দুঃশাসন হয়ে গেছে। ও বাবা, তুই একটিবার নারায়ণের রূপ করে সেন্টু। বাবা রে, ও একবার বলো না, একবার বলো না তুমি রাজি কিনা, বলো না। আচ্ছা আমি রাজি, আমি রাজি? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। নমস্কার। একটা অসাধারণ মজার শ্রুতি নাটক আমরা উপভোগ করলাম। এবার অনুষ্ঠান শেষ করার পালা। আজকের দুই অতিথিকে বিশেষ সম্মানে সম্মানিত করলাম চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে। আমি সোমা। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকুন। নমস্কার।